নমস্কার, নিউজ 18 বাংলায় সবাইকে স্বাগত। এই মুহূর্তে তোমাদেরকে সবাইকে স্বাগত বলা ভালো, কারণ তোমাদের জন্যই আমাদের এই স্পেশাল পরবর্তী 1 ঘন্টা। আজকে আমরা জয়েন্টের পাথফাইন্ডারে আমরা আলোচনা করব আজকে বটানি নিয়ে। গত কয়েকদিন ধরেই জয়েন্টের পাথফাইন্ডারের বিভিন্ন ম্যাডাম এবং স্যারেরা আসছেন তোমাদেরকে হেল্প করতে, যাতে এই সিচুয়েশনে তোমরা পড়াশোনা থেকে একেবারে পিছিয়ে না থাকো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এবারে এসআরসি ম্যাডাম, বায়োলজি ফ্যাকাল্টি পাথফাইন্ডারের। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। নমস্কার। তো আজকে আমরা বটানি পড়বো। বটানিতে ঠিক কি কি বিষয় আজকে তুলে ধরবেন ম্যাডাম, তোমাদের সামনে ডিটেইলস আমরা নিয়ে আসছি। তো আজকে যেহেতু আমরা বটানি পড়বো, আপনি ঠিক নিশ্চয়ই সেরকম ভাবে প্রিপারেশন নিয়েছেন, ওদেরকে ঠিক যেভাবে আপনারা ক্লাস করেন, আজকে ক্লাসে ওরা রয়েছে কিন্তু ক্যামেরার ওপারে, সেভাবেই তাহলে আমরা শুরু করি। একদম একদম সবাইকে নমস্কার জানাচ্ছি। আর তোমরা জানো এই লকডাউনের টাইমে আমাদের এটা একটা ব্লেসিং ইন ডিসগাইজ হয়ে গেছে স্টুডেন্টসদের জন্য। তোমরা প্রচুর সময় পাচ্ছ ঘরে বসে প্রিপেয়ার করার জন্য। যারা এই বছর নিট দিতে কিংবা নেক্সট ইয়ার নিট দেবে, যারা ক্লাস 10 থেকে 11তে উঠেছো, তো তাদের জন্য এটা একটা প্রিপারেটরি মোড। আমরা এই প্রিপারেটরি মোডে পাথফাইন্ডার তোমাদের সাথে অনলাইন, অফলাইন, লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাসেস, ডাউট ক্লিয়ারেন্স সবভাবে আছে। আচ্ছা, এই যে করোনা ভাইরাসের এত আতঙ্ক, এই ভাইরাসটা তো বেসিক্যালি একটা এসেলুলার জিনিস। যতক্ষণ না একটা কোনো প্রাণীকে ইনফেক্ট করছে, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ইনসেক্ট হতে পারে, গাছ হতে পারে, কিংবা অ্যানিমাল হতে পারে, যতক্ষণ না ইনফেক্ট করছে ততক্ষণ তো ওইটা যে লিভিং কি নন লিভিং বোঝা খুব মুশকিল। মানে আজকে আমরা সেল নিয়ে ডিসকাস করব, তাই তো? আচ্ছা, দ্যাট মিন্স এখান থেকে একটা কোথাও ক্লু পাওয়া গেল, মানে সেই ক্লুটা ধরে অন্তত আমি বুঝতে পারলাম যে আজকে আমরা বটানিতে সেল নিয়ে পড়াশোনা করব তোমাদের সঙ্গে। তো আমরা শুরু করি সেটা। একদম, আমি তাহলে সরাসরি চলে যাচ্ছি হচ্ছে আজকের আমাদের যে টপিকটা হবে, সেটা হবে হচ্ছে আমি সেল আর সেল ডিভিশন নিয়ে স্টার্ট করব। আমি বোর্ডে চলে যাচ্ছি। অর্থাৎ আজকের টপিক হচ্ছে সেল আর সেল ডিভিশন। তো সেই সেল আর সেল ডিভিশন নিয়ে ডিটেইলসে ম্যাডাম এসআরসি কি পড়ান আমাদের নজরে বাড়ি সেদিকেই। চলুন এবারে তাহলে আমরা দেখে নিই কিভাবে শুরু করছি। আচ্ছা, তাহলে আজকে প্রথম কোয়েশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে, ওকে, which eukaryotic cell organelle has circular DNA? অপশনস গুলো দেখে নিই আমরা একবার। ফার্স্ট অপশন ইজ নিউক্লিয়াস, সেকেন্ড অপশন ইজ মাইটোকন্ড্রিয়া, থার্ড অপশন ইজ ক্লোরোপ্লাস্ট, অ্যান্ড ফোর্থ অপশন ইজ বোথ সেকেন্ড অ্যান্ড থার্ড অপশন। তাহলে এবার যদি আমরা এটার এক্সপ্লেনেশন আর অ্যানালিসিসটা দেখি, তাহলে আমরা কিভাবে শুরু করছি। বোর্ডে চলে এসো, দেখো ভালো করে। আমি প্রথম কথা লিখেছি হচ্ছে ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল, তাই তো? আচ্ছা, এই যে ইউক্যারিওটিক সেল আছে, তোমরা জানো ইউক্যারিওটিক সেলে, ধরো আমি একটা সিম্পল অ্যানিমাল ইউক্যারিওটিক সেল বানালাম। এইটার মধ্যে আমরা এটা বলবো না সরাসরি নিউক্লিয়াস প্রেজেন্ট, আমরা বলবো নিউক্লিয়াস ইজ ওয়েল ডিফাইন্ড। নিউক্লিয়াস ইজ ওয়েল ডিফাইন্ড, ঠিক আছে? আচ্ছা, তো এইটা ভেতরে আমি কি বানিয়েছি? কয়েলডার একটা হাইলি কনভলিউটেড স্ট্রাকচার। এটাই হচ্ছে আমার জেনেটিক ম্যাটেরিয়াল। এটাই হচ্ছে আমার জেনেটিক ম্যাটেরিয়াল। কিন্তু দ্য পয়েন্ট টু বি নোটেড সেটা হচ্ছে, যেহেতু আমরা এনসিআরটির বাইরে বেরোবো না, এনসিআরটির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট সেল স্ট্রাকচারে ওই ধরে নাও তোমাদের 128 পেজ থেকে 130 পেজ অবধি ভলিউম 1, ওইখানে তোমরা দেখবে পরিষ্কার বলা আছে কি নিউক্লিয়ার ডিএনএ যেটা, সেটা কিন্তু ইউক্যারিওটসে লিনিয়ার। আর যদি আমি এরকম ভাবে লিখি তাহলে ডাবল স্ট্র্যান্ডেড, লিনিয়ার অ্যান্ড ডাবল স্ট্র্যান্ডেড। এবার চলে আসো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কেন কি এটা আমাদের সেকেন্ড অপশন ছিল। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যেও ম্যাট্রিক্সের মধ্যে, এই যে ম্যাট্রিক্সটা মাইটোকন্ড্রিয়ার ফ্লোরটা, ফ্লোরের মধ্যে কিন্তু ডিএনএ আছে। কিন্তু মাইন্ড ইউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ডিএনএটা যদিও বা ডাবল স্ট্র্যান্ডেড, এটা কিন্তু সার্কুলার ডিএনএ। খুব ইম্পর্টেন্ট। কেন? একটা গল্প আছে, গল্পটা তোমরা এভলিউশনে পাবে হচ্ছে ভলিউম 2 এনসিআরটি বুক। ওটার মধ্যে তোমরা দেখবে কি বলা আছে কি আগে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট দুজনেই এক ধরনের সেলই ছিল, যেটাকে আমরা বলি থাকি হচ্ছে এন্ডোসিম্বায়োটিক থিওরি। আমি লিখে দিচ্ছি, এন্ডোসিম্বায়োটিক থিওরি, ঠিক আছে? তো ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া দুজনেই ছোট একটা সেলের মতো ছিল। এবার কি হলো,
যখন ওরা নষ্ট হতে শুরু করলো তখন ইউক্যারিওটসরা ওদেরকে একটা অপশন দিল। কি অপশন দিল? বললো দেখো তোমরা যদি আমার হাউসে চলে আসো, আমাকে তুমি এনার্জি দেবে, আর ক্লোরোপ্লাস্ট আমার জন্য খাবার বানাবে, আর কি হবে, আর আমি তোমাকে শেল্টার দেব। ফাইন, ওরা দেখলো এত অ্যাডভার্স কন্ডিশন থেকে বাঁচার জন্য খুব ভালো উপায়, দ্যাটস ওয়াই এন্ডো মানে ইউক্যারিওটস এর মধ্যে ঢুকে গেল, সিম্বায়োটিক মানে আমি খাবার বানাবো, অ্যান্ড আইল প্রোভাইড এনার্জি উইচ ইজ এটিপি, আর কি হবে, আমাকে তুমি থাকতে দাও। সো ইন দ্যাট কেস মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট, ভালো করে শুনে থাকো তোমরা, মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট দুজনেই কিন্তু প্রোক্যারিওটসের সাথে একটা সিমিলারিটি আছে। আমি মাইটোকন্ড্রিয়া এঁকেছি, এবার আঁকবো হচ্ছে, ধরো এটা একটা প্লান্ট সেল, তাহলে আমি এবার এখানে কি বানাবো, দেখো আমি ক্লোরোপ্লাস্ট আঁকছি। তোমরা জানো ক্লোরোপ্লাস্ট পেজ নাম্বার 132 এনসিইআরটি ভলিউম 1 ক্লোরোপ্লাস্টের ডায়াগ্রাম আছে। এখানে তোমরা দেখবে এখানেও ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ আছে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই জায়গাটা ভালো করে বোঝো, তাহলে ক্লোরোপ্লাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ মাইটোকন্ড্রিয়া দুজনের কাছেই কিন্তু সার্কুলার আর ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ দুটোই কিন্তু আছে। বলতে পারছি কি পাচ্ছি না? তাহলে অপশন নাম্বার 4 ইজ দ্য আনসার, দ্য রিজন বিং দি এন্ডোসিম্বায়োটিক থিওরি। বাট নিউক্লিয়াসটা কিন্তু লিনিয়ার অ্যান্ড ডাবল স্ট্যান্ডার্ড, very very important. Nucleus is linear double stranded, mitochondria is double stranded circular, and chloroplast is also double stranded circular because of endosymbiotic theory. এই জন্য এদের মধ্যে যে রাইবোজোম গুলো আছে ওইগুলোও কিন্তু প্রোক্যারিওটিক রাইবোজোমের মতো 70s, এটাও কিন্তু 70s, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে যে রাইবোজোমস গুলো তোমরা পাবে ওটা কিন্তু 80s। তাহলে রাইবোজোমের স্ট্রাকচার আর কন্ডিশনিং অফ ডিএনএ ইন মাইটোকন্ড্রিয়া এন্ড ক্লোরোপ্লাস্ট দুটোই কিন্তু রিজেম্বল দ্য প্রোক্যারিওটিক সেল স্ট্রাকচারাল অর্গানাইজেশন। তাহলে সেলের চ্যাপ্টারের মধ্যে শুধু মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট পড়ে গেলে হবে না, তোমাকে এমন কোয়েশ্চেন্স বানাতে হবে যেটা কিনা এনসিইআরটির ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে, প্লাস আরো দুটো তিনটে চ্যাপ্টারকে ফিউজ করে দেবে। কেন কি বই তো আমাদের দুটোই আছে, এনসিইআরটি ভলিউম 1 ভলিউম 2, কত ডিফারেন্ট কোয়েশ্চেন আর হতে পারে। তাহলে আমরা ফিউজ করে করেও কিন্তু কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি নিটে। আর এই জিনিসটা তোমরা ক্লাস 8এও পড়েছো, 9এও পড়েছো, 10এও পড়ে থাকো, তো কোনো একটা ডিফিকাল্ট না, খালি জানবে আমাদের ইউক্যারিওটিক সেলের মধ্যেও মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আছে যেটা কিনা প্রোক্যারিওটসকে রিজেম্বল করে। দ্যাট মিনস হোয়াট, আমাদের অরিজিন কিন্তু ওই একটা সেল which is the most primitive cell, তাই তো? তাহলে আমার আনসারটা হবে হচ্ছে 4th অপশন, মানে 2 and 3 যেটা ছিল সেটাতেই দুটোই আমরা সেই আনসারটা পাচ্ছি। বেশ, এবারে তাহলে আমরা সেকেন্ড কোশ্চেনে যাব। একদম, তাহলে এসো এবার আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। বেশ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে if the ploidy of a cell is 2n is equal to 4, the number of kinetochores in metaphase will be, দেখো কোয়েশ্চেনটা ভালো করে পড়ে দেখো, if the ploidy of a cell is 2n is equal to 4, তাহলে চারটে অপশন আমার কাছে যাচ্ছে। একটা হচ্ছে অপশন নাম্বার 1 which reads 4, অপশন নাম্বার 2 which reads 2, অপশন নাম্বার 3 reads 8, and অপশন নাম্বার 4 reads 1। অলরাইট, তাহলে এবার আমরা এটার অ্যানালিসিসটা বুঝে নেব। বেশ, এই কোয়েশ্চেনটা এসেছে হচ্ছে সেল ডিভিশন চ্যাপ্টার থেকে, which is nothing but আমাদের কি না সেল স্ট্রাকচারকে বোঝার জন্য ভেরি ইম্পর্টেন্ট, তাই তো? তাহলে সেল ডিভিশন প্যাটার্নটা একটু বুঝে থাকি। সেল ডিভিশন প্যাটার্নটা যেটা তোমরা খুব ভালো করে জানো, আগে আমাকে ক্রোমোজোমটা আঁকতে দাও। বহু লোকের প্লয়েডি ক্রোমোজোমের সংখ্যা দেখলে, ক্রোমোজোম দেখলে, ক্রোমোজোমের উপরে কোয়েশ্চেন দেখলে ভয় পেয়ে যায়। তাহলে আমি শুরু করি। সেল ডিভিশন এনসিইআরটি ভলিউম 1-এ আছি আমি, বি ভেরি ভেরি কেয়ারফুল। তাহলে আমি বানাই, দেখো আমি এটা একটা সেল বানালাম, এই সেলের মধ্যে আমি নিউক্লিয়াস বানালাম। এবার নিউক্লিয়াসের মধ্যে এই কন্ডিশন আছে, যদি আমি জেনেটিক ম্যাটেরিয়ালটাকে এরকম কনভলিউটেড বানাই, মানে হচ্ছে সেল এখনো সেল ডিভিশন স্টার্ট করেনি, ঠিক আছে? এবার এসো, যেই সেল ডিসাইড করবে কি আমাকে সেল ডিভিশন করতে হবে, কন্ডিশনটা দেখো কি হয়ে যাচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। তাকাও, এই 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 এরা কিন্তু এখনো কনভলিউটেড কন্ডিশনে আছে।
আমি কি বলেছি? আমি বলেছি 2n ইজ ইকুয়াল টু 4। এবার এই কনসেপ্টটা কিন্তু আমি একটু বুঝিয়ে দিই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইজিয়েস্ট। এই প্লয়েডই দেখলেই অল ইন্ডিয়া প্রবলেম দাঁড়িয়ে পড়ে। এবার ভালো করে বোঝাই, দেখো আমি লিখলাম 2n ইজ ইকুয়াল টু 4। ভালো করে বোঝো, এই যে n আর এই যে 2 লেখা আছে, দ্যাট ডিনোটস সেট অফ ক্রোমোজোমস। সেট অফ ক্রোমোজোমস, সেট অফ ক্রোমোজোমস, সেট অফ ক্রোমোজোমস মানে এক একটা ক্রোমোজোমের কটা করে কপি আছে। এখানে দেখো আমি 2n লিখেছি, মানে এক একটা ক্রোমোজোম নিজেটা ইনক্লুড করে দুটো করে কপি আছে। তাহলে দুটো ক্রোমোজোমকে আমি গ্রিন কালারে বানিয়েছি, আর বাকি দুজনকে আমি ব্লু কালারে বানিয়ে দিলাম। তাহলে এইটা একটা টাইপ, এইটা একটা টাইপ। এবার ক্রোমোজোমসগুলোকে কাউন্ট করো, 1 2 3 4। তাহলে কি হলো আমার? তাহলে আমার হলো হচ্ছে টোটাল 4খানা ক্রোমোজোমস হলো। 2n ইজ ইকুয়াল টু 4। এবার চলে এসো, এবার আমি ক্রোমোজোমের স্ট্রাকচার বানাতে যাচ্ছি। আমি একটা সিম্পল জিনিস করছি, এই আমি বানালাম ক্রোমোজোম, ঠিক আছে? আচ্ছা, আর আমি এরম ভাবে ক্রোমোজোম বানালাম। কোন স্ট্রাকচারটা কারেক্ট? কোন স্ট্রাকচারটা কারেক্ট? তোমরা যারা ওইদিকে বসে আছো আমার স্টুডেন্টসরা, তোমরা বলতে পারো, কিছু জন বলবে ম্যাম এটা কারেক্ট, কেউ আবার বলবে ম্যাম এটা কারেক্ট। কার কোনটা পছন্দ ডিপেন্ড করছে, তাই তো? আচ্ছা, এবার বলে থাকি এটার মধ্যে ট্রিকটা, টিপটা কি? টিপটা হচ্ছে এই ক্রোমোজোমটাও ঠিক, এই ক্রোমোজোমটাও ঠিক। তাহলে যখন এই কন্ডিশনটা আছে, এর মানে ক্রোমোজোমস আর সেল এখনো ডিভিশন মোডে ঢোকেনি পুরোপুরো। কেন কি তোমরা এখানে দেখছো ক্রোমোজোম কিন্তু একটাই আছে, ক্রোমোজোম একটাই আছে, তার সাথে দেখবে দুটো এক্সট্রা আর্মস আছে। এগুলো কি? ইচকে আমরা বলছি ক্রোম্যাটিড। তাহলে দুটো ক্রোম্যাটিড মিলে একটা ক্রোমোজোম। ম্যাম একটা ক্রোমোজোমে কি এর থেকে বেশি ক্রোম্যাটিডস হতে পারে? না, অত এনার্জি নেই সেলের কাছে। আর যদি এরকম কিছু গন্ডগোল হয়, তাহলে তোমরা জানো কি আমাদের সেল ডিভিশনের চেক পয়েন্টস গুলো ভুল হয়ে গেছে। ঠিক, এবার তাকাও, তাহলে এইটা এখনো সেল ডিভাইড করা শুরু করেনি, তাহলে আমি এটা ক্রোমোজোম বানালাম। এবার এই ক্রোমোজোমে এই যে পয়েন্টটা, ফিউশন পয়েন্ট অ্যাকচুয়ালি জোড়া লেগে থাকে। আচ্ছা, এইটা আমরা কোথায় দেখছি? বইয়ের ছবিতে, ইয়া বইয়ে যে তোমরা পিকচার্স গুলো দেখো, এটা কিন্তু তা না। এটা কিন্তু রিয়ালিটিতে ক্রোমোজোম, যেটা কিনা মাইক্রোস্কোপের তলায় তোমরা দেখতে পারবে। কোন মাইক্রোস্কোপ? যেটা তোমাদের স্কুলে থাকে। তোমরা ওই পিঙ্ক কালারের একটা স্টেন দিয়ে মাইক্রোস্কোপের তলায় সেট করে দেখো ওই। তাহলে আমাদের ক্রোমোজোম, আরেকটা কোয়েশ্চেন, লাইট সিম্পল মাইক্রোস্কোপের তলায় এরম ফরম্যাটে দেখা যায়। তাহলে যদি জিজ্ঞেস করে এখান থেকে, বলে দিও না কি আরে আমরা তো এই কোয়েশ্চেনটা করিনি। স্ট্রাকচার আছে মানে লাইট মাইক্রোস্কোপ, তোমাদের তার অন্য কোনো রকমের মাইক্রোস্কোপ ইউজ করার কোনো কথা না। তাহলে এবার কি করছি দেখো, এইটা বানালাম। এই পয়েন্টটাকে আমি বলছি হচ্ছে সেন্ট্রোমিয়ার, হলো পয়েন্ট অফ ফিউশন। এবার দেখো আমি কি করছি, সবাই কিন্তু এই পয়েন্টটাতে ফোকাস করো। সেন্ট্রোমিয়ারের দুদিকে কি হয়? দুটো স্ট্রাকচার হয় ডিস্কের মতো। এই স্ট্রাকচারটা কি করে? হেল্প করে ক্রোমোজোমকে টু স্লাইড along the spindle fibers। ঠিক আছে, এই স্ট্রাকচারগুলোকে আমি কি বলছি? এই স্ট্রাকচারগুলোকে আমি বলছি হচ্ছে কাইনেটোকোর। তাহলে আমার কি হলো? এবার একটা ক্রোমোজোমে কটা কাইনেটোকোর বানিয়েছি দেখো? দুটো। তাহলে ট্রিকটা কি? এইখানে যা লেখা থাকবে কিচ্ছু এদিক ওদিক বুঝতে হবে না, মাথায় রাখবে আমি বলেছিলাম একটা ক্রোমোজোম মানে দুটো কাইনেটোকোর। তাহলে কি করবে? কটা ক্রোমোজোম দেখছো? 4টে। কিচ্ছু করার নেই, 4 দিয়ে সোজা মাল্টিপ্লাই ইন্টু 2, কত হয়ে গেল? 8। তাহলে কনসেপ্টটা রাখবে কাইনেটোকোর কোথায়? একটা ক্রোমোজোমে দুটো কাইনেটোকোর, সোজা ইন্টু মাল্টিপ্লাই করে দেবে। আমি কোয়েশ্চেনটা এনসিইআরটির পিকচার থেকে নিয়েছি। তাহলে পিকচারের তলায় যেটা লেখা আছে, পিকচারটা কি সিগনিফাই করছে ওটাও ইম্পর্টেন্ট। কিন্তু দেখো ওখান থেকে একটা নিউমেরিক্যাল সেট করেছি। ঘাবড়াবে না ক্রোমোজোম দেখলে, কারে বাপে কিছুই বুঝতে পারছি না আমি, তা কিন্তু না। কনসেপ্ট কাইনেটোকোর মানে একটা ক্রোমোজোমে দুটো হয়ে গেল, ঠিক আছে?
বেশ, এবার তাহলে আমরা নাম্বার 3 কোয়েশ্চেনটা একটু দেখে নেবো, যদিও আমাদের একটা ইতিমধ্যে ব্রেকেরও সময় হয়েছে, তা একবার দেখি, চোখ রাখি। নাম্বার 3 কোয়েশ্চেনটা আপনি যদি একটু বলে দেন। একদম। কোয়েশ্চেনটা হচ্ছে, দেখো তোমরা ভালো করে শোনো। সেন্ট্রিওলস অ্যান্ড সিলিয়া ফ্ল্যাজেলা হ্যাভ ফলোয়িং মাইক্রোটিবিউলার অর্গানাইজেশন। অপশন 1 9+2 প্লাস 9+0, অপশন 2 হচ্ছে 9+0, 9+2, অপশন 3 হচ্ছে 9+1, 9+0, আর অপশন 4 হচ্ছে 9+11, 9+0। আমি একটু বলে নিই, এইটা হচ্ছে এইটা তোমরা চটপট করে এই আনসারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাও। একদমই, আমিও সেটাই কন্টিনিউ করব। এই যে উত্তরটা, যে কোয়েশ্চেনটা দেখলে, যারা এই উত্তরটা জানো তারা এইটা সলভ করে এই ব্রেকের মধ্যেই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি একবার বলে দিই, 9748931430, 9748931430। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে উত্তরটা দিয়ে দাও চটপট করে, এবং প্রথম সঠিক 3 জন যারা উত্তর দেবে ব্রেকের পর, তাদের নাম এবং তাদের ক্লাস আমরা মেনশন করব। অতএব সময় নষ্ট না করে ব্রেকটাই রেডি করে ফেলো, আর ফিরে এসে আমরা এই আনসারটারই আরও ডিটেলস নিয়ে তোমাদের সামনে আসছি। আর চট করে বিরতি নিয়ে ফিরছি আবারও এই পাথফাইন্ডারের ক্লাসে। मैडम, ये तो जादू की छड़ी है। इसलिए अपने फैब्रिकेटर को बोलिए कि ग्रिल बनाए तो सिर्फ SRMB रियल स्टील से। আচ্ছা, বিরতিতে যাওয়ার আগে আমরা 3 নম্বর কোয়েশ্চেন দিয়েছিলাম তোমাদেরকে, সঠিক উত্তর জানানোর কথা বলেছিলাম। 4টে অপশন ছিল, দেখি কারা কারা সঠিক উত্তর দিয়েছো। ম্যাডাম, আপনার কাছে ইতিমধ্যে নাম এসে পৌঁছেছে, কারা কারা সঠিক উত্তর দিয়েছে? একদম, কনগ্রাচুলেশনস। আমি 3 জন স্টুডেন্টসের নাম অ্যানাউন্স করছি যারা কিনা সঠিক উত্তর দিয়েছে। আমি নামগুলো একটু পড়ে দিচ্ছি। আচ্ছা, প্রথম হয়েছে যারা আমাদেরকে একদম তাড়াতাড়ি পাঠিয়েছেন, কনগ্রাচুলেশনস টু দেম। আচ্ছা, তোমরা কি পাবে সেটা আমি নিশ্চয়ই বলবো এক্ষুনি, আগে নামগুলো অ্যানাউন্স করি। আচ্ছা, প্রথম হচ্ছেন সঞ্জীব ঘোষ, ক্লাস 11th, জায়গার নাম আমার কাছে নেই, পাঠাওনি তুমি। আচ্ছা, সৃজা চক্রবর্তী ফ্রম দুর্গাপুর, ক্লাসটা আমি জানি না, আমাকে জানানো হয়নি। নেক্সট হচ্ছে আরিয়া কারাতি, ইনি হচ্ছেন ক্লাস 8। ভেরি গুড, ভেরি গুড। এবার আমি একটু দুটো জিনিস বলে নিই, সেটা হচ্ছে কি, তোমরা যারা আমাকে সব থেকে তাড়াতাড়ি আর ঠিক উত্তর পাঠিয়েছো, এই এতগুলো আনসার্সের মধ্যে অলমোস্ট 260টা আমরা আনসার্স পেয়েছি। এই 260টা আনসার্সের মধ্যে এনারা সব থেকে তাড়াতাড়ি আর জলদি পাঠিয়েছো। তো তোমরা হচ্ছে স্পেশাল ডাউট ক্লিয়ারেন্স, লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাসেস আমাদের সাথে পাবে। আর এই যে লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাসেস, তোমাদের ডাউটও আমরা ক্লিয়ার করব। নট দ্যাট কি আমি যেটা ক্লাসে পড়াচ্ছি, যেটা এখন পড়াচ্ছি তোমাদেরকে, সেটা নিয়েই করব। তোমার যে যা ডাউট আছে লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাসে আমরা পুরো করব। এছাড়া কিছু ব্রিজ, যেরকম যারা ক্লাস 10-এর স্টুডেন্টরা উত্তর দিচ্ছ, তাদের জন্য আমাদের পাথফাইন্ডার একটা ব্রিজ কোর্স ইন্ট্রোডিউস করেছি। তো দিস ব্রিজ কোর্স বেসিক্যালি স্পেসিফাইজ অন কি করে তোমরা ট্রানজিশনটা করবে ক্লাস 10 থেকে 11 এর মধ্যে। তো এবার তাহলে আমরা একটু 3 নম্বরের ইলাবোরেশনটাই যাই, যারা দিতে পারেনি তারা আবার একটু দেখে নিক। ওকে ওকে ওকে, তাহলে 3 নম্বরের এলাবোরেশনটা যেটা, তোমরা ওখানে দুটো টার্ম একটু ভালো করে কনসেন্ট্রেট করো। প্রথম টার্মটা দেখো, সেন্ট্রিওল। এটা কিন্তু একটা অল ইন্ডিয়া প্রবলেম। সেন্ট্রিওল নাম দেখলেই লোক ভয় পেয়ে যায়। সেন্ট্রিওল, এবার চলে এসো। নেক্সটটা হচ্ছে, ওখানে আমি লিখেছি সিলিয়া ফ্ল্যাজেলা। ঠিক আছে, এই দুটো টার্ম ছিল। আচ্ছা, এবার কি হচ্ছে, মাথার মধ্যে রাখবে কি, এই যে সেন্ট্রিওলটা সেল ডিভিশনে হেল্প করে, তাই তো? বেশ, কি দিয়ে তৈরি? খুব ইম্পর্টেন্ট। যাদের কাছে খাতা পেন আছে তারা ইমিডিয়েটলি এটাকে লিখে ফেলো। আমি কিন্তু টিপস দিচ্ছি আর ট্রিক্স দিচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট। আর যা এখানে লিখে নিচ্ছি সেটাকেই নট বেঁধে মাথায় করে নেবে। এটাই লিখবে, এখান থেকেই কোয়েশ্চেন আসবে, এরমই আসবে। আর জানবে সেন্ট্রিওলের কোয়েশ্চেন এলে ওটাই আমি করে আসবো। ঠিক হবে, শুরু করছি। টিপ নাম্বার 1 মাথার মধ্যে রাখবে, এইটা মাইক্রোটিবিউলস দিয়ে তৈরি, এটাও মাইক্রোটিবিউলস দিয়ে তৈরি। ঠিক, এইখানে তুমি এদেরকে আলাদা করতে পারছো না। এবার কি হচ্ছে দেখো, এই যে সেন্ট্রিওলটা, পে অ্যাটেনশন, সেন্ট্রিওলটা ট্রিপলেটস দিয়ে তৈরি, মানে 3টে করে মাইক্রোটিবিউল দিয়ে তৈরি। 3টে কিরকম? টাকা, এই 3টে এরকম 3টে থাকে। বুঝতে পারছো? করতে করতে আমাদের কাছে কটা রো হয়ে যায়? তাকাও তোমরা,
9খানা রো হয়ে যায়। 1 2 3 4 5 6 7 8 9 এক একটা রোতে তিনটে করে মাইক্রোটিবিউলস। দিস ইজ ফর সেন্ট্রিওল। মাঝখানে ফাঁকা। তো এটাকে কিভাবে লিখবো? 1 2 3 4 5 6 7 8 9। So this goes as 9 plus 0। মাঝখানে কিছু নেই, কিন্তু এই তিনটে হচ্ছে ট্রিপলেট। অ্যারেঞ্জমেন্টটা এরকম। ডান। এবার এসো। আচ্ছা, অবভিয়াসলি এটা কিন্তু মাথার মধ্যে রাখবে, এই যে মাইক্রোটিবিউলস গুলো এগুলো কিন্তু ইন্টারকানেক্টেড আছে নিজেদের মধ্যে। এটা কিন্তু খুব ভালো করে বুঝবে। ধরো এই তাহলে এইটা যখন এরকম ভাবে ইন্টারকানেক্টেড আছে, তোমরা ভালো করেই বুঝতে পারছো, দেখে মনে হচ্ছে কাটউইলের মতো ঘুরবে এটা, তাই না? দেখো, তারপরে এইটা আমি এই কানেক্ট করে দিলাম, এইটাকে আমি এই কানেক্ট করে দিলাম, এই কানেক্ট করে দিলাম, এই কানেক্ট করে দিলাম, তাই না? দেখতে পাচ্ছ? দেখো এরম ভাবে। তাহলে এটা কি এরম ভাবে চাকার মতো করে নাচবে। সো দিস ইজ 9 plus 0। এবার চলে আসো সিলিয়া ফ্ল্যাজেলা। ধরো এইটা আমার প্লাজমা মেমব্রেন। তাহলে এইটা কি ওই অ্যাঙ্কার জায়গাটা যেটার মধ্যে কিনা সিলিয়া ফ্ল্যাজেলাটা ঢুকবে, এই জায়গাটাও 9 plus 0 অ্যারেঞ্জমেন্ট থাকে। কিন্তু সিলিয়া ফ্ল্যাজেলা যদি বলে তোমরা এইটাকে না নিয়ে এই এক্সটেনশনটাকে নেবে, এই এক্সটেনশনটাকে, মানে এইটা হচ্ছে তোমার ফিলামেন্ট, এই ফিলামেন্টটাকে ধরবে। এবার ভালো করে বোঝো, এই ফিলামেন্টের মধ্যে যে মাইক্রোটিবিউলস গুলো আছে, টিপ নাম্বার 2, ডাবলেটস। ট্রিপলেট ছিল, ডাবলেট হয়ে গেল। বেশ, এবার তাকাও, এই ডাবলেটস গুলোকে যদি আমি আঁকি কিরকম হয়? ডাবলেট মানে দুটো মাইক্রোটিবিউল থাকবে, কটা রো থাকবে, আবার সেই থাকবে এরকম 9খানা রো থাকবে। আমি কটা আঁকলাম? একটা, বুঝতে পারছো? এরকম 9টা থাকবে। তাহলে এক একটাতে দুটো করে মাইক্রোটিবিউল থাকবে, আর মাঝখানে আরো দুটো এক্সট্রা থাকবে। দেখো, তাহলে এই অ্যারেঞ্জমেন্টটাকে আমি কিভাবে বলবো? 9 plus 2 অ্যারেঞ্জমেন্ট। তাহলে আমার সঠিক আনসারটা হলো অপশন নাম্বার মোস্ট প্রবাবলি 2 আছে, যেটা কিনা 9 plus 0 আর 9 plus 2। সেন্ট্রিওল মানেই 9 plus 0, সিলিয়া ফ্ল্যাজেলা মানেই হচ্ছে 9 plus 2। এইটা যেন মাথার মধ্যে থাকে। টিপ, আর কিচ্ছু বোঝার নেই। সেন্ট্রিওলের ট্রিপলেট আর এইটাতে ডাবলেট, সিলিয়া ফ্ল্যাজেলাতে ডাবলেট। ওখানে মাঝখানে ফাঁকা, এখানে আরো দুটো মাইক্রোটিবিউল থাকবে, আর রো কিন্তু 9টাই থাকবে। কোনো কনফিউশন হবে না। 11 গুনছো, 12 গুনছো, 13 গুনছো, খবরদার না। 13-র ওখানে একটা সিগনিফিকেন্স আছে। ওই সিগনিফিকেন্স দেখো, সবকিছু তো এই 40 মিনিটস ক্লাসে বলা ইয়া বোঝানো মুশকিল। তো তোমাদের যা ডাউট থাকবে, যেরম থাকবে, লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাসেসে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু মারাত্মক টিপ। একদম, অর্থাৎ ম্যাডাম যেমনটা বললেন, সেই গুরুত্বপূর্ণ টিপগুলো নিয়ে তোমরা পরবর্তীতে পড়াশোনা করো। আমাদের আবারও একটা ছোট বিরতির সময় হয়েছে, তো আমরা নাম্বার 4 কোয়েশ্চেন্সটা একটু দেখে নিই, যেটা তোমাদের জন্য অবভিয়াসলি এটাও হোমওয়ার্ক থাকছে। আপনি যদি কোয়েশ্চেন্সটা একটু বলে দেন। হ্যাঁ, এইটার তোমরা আমাকে আনসার পাঠাও। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে, which of the following organelle is ribosome synthesis factory? এটা কিন্তু ইউক্যারিওটিক সেলের রেসপেক্টে তোমরা করবে। ফার্স্ট অপশন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেকেন্ড হচ্ছে নিউক্লিয়াস, থার্ড ইজ নিউক্লিওলাস, এন্ড ফোর্থ ইজ সাইটোপ্লাজম। চটপট আনসার পাঠিয়ে দাও। আচ্ছা, এই আনসারটা তোমরা খুব চটপট করে ফেলো। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরও একবার জানিয়ে দিই, 9748931430। এই নাম্বারে আমরা ঠিক এক্ষুনি বিরতি নিয়ে ফিরে এসে তোমাদের নাম এবং জায়গা মেনশন করো, ক্লাস এবং কোন জায়গা থেকে তোমরা উত্তর দিচ্ছ, তাহলে সুবিধে হয় আমাদের। আমরা সেভাবে তোমাদের নাম অ্যানাউন্স করছি আবারও পর। আচ্ছা, আমরা যে কোয়েশ্চেনটা রেখে গিয়েছিলাম সেটার উত্তর নিশ্চয়ই ইতিমধ্যে আপনার কাছে এসে গিয়েছে। যদি নামগুলো বলে দেন, কারা কারা সঠিক উত্তর দিয়েছে। একদম, যারা আমাদেরকে সবথেকে তাড়াতাড়ি আনসারসগুলো পাঠিয়েছো তাদের নাম হচ্ছে শরিনা খাতুন। ইনি হচ্ছেন ক্লাস 10-এর ছাত্রী আর কলকাতায় থাকেন। কনগ্রাটস শরিনা। আচ্ছা, আর আরেকজন হচ্ছেন তোমার অরিত্র বিশ্বাস, ইনি হচ্ছেন ক্লাস 11 কলকাতা থেকে। বেশ, তাহলে আমি কোয়েশ্চেনটা দেখি, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। কোয়েশ্চেনটা ছিল, which of the following organelle is ribosome synthesis factory? কোন অর্গানেলে রাইবোজোম সিনথেসিস ম্যাক্সিমাম হয়? চটপট করে আমরা এটা দেখে নিই। আচ্ছা, প্রথম অপশনটা তোমরা দেখো, আমি দিয়েছি RER, তাই তো? নেক্সট অপশনটা যেটা ছিল ওইটা ছিল হচ্ছে নিউক্লিয়াস, আর থার্ড অপশনটা ছিল আমার নিউক্লিওলাস।
আর ফোর্থ অপশনটা ছিল আমার সাইটোপ্লাজম। এবার ভালো করে বোঝো, এখানেও রাইবোজোম থাকে। প্রোক্যারিওটিক বলো কি ইউক্যারিওটিক, তোমরা মনে করতে পারছো হয়তো কি আমি ব্রেকে যাওয়ার আগে বলেছিলাম কি তোমরা ইউক্যারিওটিক সেলের রেসপেক্টে করবে, কেন কি অপশনসগুলো দেখো, এটাই হচ্ছে ট্রিক। এবার তোমরা বলবে ম্যাম প্রোক্যারিওটিক সেলে তো নিউক্লিয়াসই হয় না, নিউক্লিওলাসই হয় না, এর মানে তোমাকে কোয়েশ্চেনে কি জিজ্ঞেস করছে কি স্টিক টু এই তোমার ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিকে যাবেই না। কিভাবে বুঝলে? অপশনসগুলো দেখে। তো শুধু কোয়েশ্চেনই পড়ে যাচ্ছ, অপশনে আর দেখলে না, দ্যাটস আ রং ওয়ে অফ ডুইং ইট। বি ভেরি ভেরি কেয়ারফুল, একবার ভালো করে দেখে নেবে রিলেট করে অপশনটাতে কি দেখছে দেখি তো, কেন কি আমি থাকবো না বলার জন্য কি ইউক্যারিওটিক স্পেসিফিক করো। চলে এসো আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তোমরা জানো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজোমস থাকে। কেমন থাকে? আচ্ছা, নিউক্লিয়াসেও থাকে তোমার রাইবোজোমস, আচ্ছা এবার এসো নিউক্লিওলাস, ভেরি ইম্পর্টেন্ট। সাইটোপ্লাজমও থাকে, এটাকে আমাকে আর আঁকতে হবে না আমার মনে হয়। আচ্ছা কি থাকে? এটিএস। কি থাকে? এটিএস। কেন কি আমরা কোথায় আছি? ইউক্যারিওটিক সেলে। এবার চলে এসো নিউক্লিওলাস। এইটা কি? এইটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এইটা হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল, ঠিক? আর এইটার আন্ডারে একটা স্ট্রাকচার আছে, দ্যাট ইজ কল্ড অ্যাজ নিউক্লিওলাস। এটা একটা জিনিসই করে, সেটাই করতে থাকে যতক্ষণ সেলে থাকে, সেটা হচ্ছে রাইবোজোমস। এর এটাই কাজ, কিন্তু নিউক্লিয়াসের তো আরো কাজ আছে। তো এইটা কিন্তু ওটাকে ডিফাইন করছে না, ইটস নট আ ডিফাইনিং প্রপার্টি, রাইট? বাট নিউক্লিওলাসের রাইবোজোম সিনথেসিস ইজ দ্য ডিফাইনিং প্রপার্টি। তো তোমরা অপশনের মধ্যে নেবে হচ্ছে নিউক্লিওলাস, এই জন্য কারেক্ট উত্তরটা হলো আমাদের নিউক্লিওলাস। খুব ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এবারে আমরা তাহলে যাই পরের কোয়েশ্চেনটাতে, অর্থাৎ নাম্বার 5 কি কোয়েশ্চেন ছিল একবার একটু দেখে নিই। কোয়েশ্চেন হচ্ছে, বেশ কোয়েশ্চেনটা দেখে নাও। কোয়েশ্চেনটা হচ্ছে, দেখো এইটা আমরা এই যে কোয়েশ্চেনটার প্যাটার্নটা তোমরা একটু দেখবে, আমি বলেছি অপশনসও অবশ্যই চেক করবে। দেখো হাউ মেনি আর নন মেমব্রেনাস, ঠিক? এবার দেখো ওই কোয়েশ্চেনের মধ্যেই লাইসোজোম, ভ্যাকিউল, সেন্ট্রিওল, নিউক্লিওলাস, গলগি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড রাইবোজোম। এবার দেখো কি বলেছে তোমাদেরকে এই কোয়েশ্চেনটার মধ্যে থেকে কতগুলো নন মেমব্রেনাস, ওই সংখ্যাগুলো অপশনে দেয়া আছে। বি ভেরি ভেরি কেয়ারফুল, সংখ্যাগুলো অপশনে দেয়া আছে। এটা একটা নতুন প্যাটার্ন নিটে, তোমরা জানো এইমস এটাকে মার্জ করে দিয়েছে নিটের সাথে, তো খুব ইম্পর্টেন্ট। এইটা একটা নতুন প্যাটার্নে এরকম কোয়েশ্চেন্স আসছে, কাউন্ট করে করে বলা, তো খুব ভালো করে দেখে নাও। আমি এবার এটাকে এক্সপ্লেন করব। বেশ, তাহলে আমি যদি এটাকে শুরু করি, তোমরা এটার অ্যানালিসিসটা একটু দেখে নাও। অ্যানালিসিসটা, আচ্ছা আমি আগে অর্গানেলগুলো লিখে নিই, তারপরে তোমরা বোর্ডে দেখতে পারবে। আচ্ছা, প্রথম আমি দেয়া আছে হচ্ছে লাইসোজোম, তারপরেরটা হচ্ছে ভ্যাকিউল, তারপরেরটা হচ্ছে দেখো সেন্ট্রিওল, দেন নিউক্লিওলাস, গলগি, ইআর, রাইবোজোম, ঠিক? এবার তোমরা বোর্ডে দেখো অ্যানালিসিসটা, তোমরা অর্গানেলসগুলো দেখতে পাচ্ছ। আমি একটু পড়ে দিই। প্রথমটা লিখেছি হচ্ছে লাইসোজোম, সেকেন্ডটা লিখেছি ভ্যাকিউল, থার্ডটা লিখেছি হচ্ছে সেন্ট্রিওল, ফোর্থটা লিখেছি হচ্ছে নিউক্লিওলাস, ফিফথটা লিখেছি হচ্ছে গলগি, সিক্সথটা লিখেছি ইআর, আর সেভেন্থটা লিখেছি হচ্ছে রাইবোজোম। কারেক্ট? তাহলে এতগুলো অর্গানেলস আমি লিখেছি। তোমরা দেখেই প্যাটার্ন দেখেই বুঝতে পারছো কি আমি ইউক্যারিওটিক সেলের কথা বলছি। কতগুলো নন মেমব্রেনাস, কি করে বুঝলাম ইউক্যারিওটিক সেল? কোশ্চেনের মধ্যে উত্তর দেওয়া আছে। আরে প্রোক্যারিওটিক সেলে কি মেমব্রেন হয় নাকি প্রত্যেকটা অর্গানেলের চারিদিকে? না, এতগুলো অর্গানেল হয়। এবার ট্রিকটা দেখো, যা বলবো যেরম বলবো ওই অপশন এই ক্লাস থেকেই মুখস্থ করে নেবে, ক্লাস থেকেই বুঝে নেবে, আর একদম মাথায় নট বেঁধে নেবে, সেটাই আসবে সেটাই হবে। ভালো করে দেখো প্রথম অপশনটা লাইসোজোম। তোমরা জানো এটার মধ্যে এনজাইমস থাকে। কি এনজাইমস থাকে? না, হাইড্রোলাইটিক এনজাইমস থাকে। এই এনজাইমসগুলো কি করে, যে সেলসগুলো মানে ডিস্ট্রয়েড হয়ে যাবে ইয়া কোনো কাজের না, ওই সেলগুলোকে ডাইজেস্ট করার জন্য। শুধু শুধু ঘরের মধ্যে সেলের মধ্যে আবর্জনা রাখবো কেন, রাইট? সো উই নিড টু লাইক রিমুভ দেম আউট। তো লাইসোসোম কি করে, ওই সেলের অর্গানেলসগুলোকে ফার্দার ডিগ্রেড করে উইথ এনজাইমস, হাইড্রোলাইটিক এনজাইমস, রাইট? তো এবার এই এনজাইমসগুলোকে তো বাইন্ড একটা জায়গায় ঘিরে রাখতে হবে। ওমা, ঘিরে না রাখলে তো এই এনজাইমসগুলোর
পিএইচ আছে আলাদা আলাদা, কি হবে? সেলের বাকি অর্গানেলস গুলোকে ডিসরাপ্ট করবে। তার মানে এটাতে তো মেমব্রেন হবেই হবে। মেমব্রেন আছে, সো দিস ইজ মেমব্রেনাস। এইটা কিন্তু মেমব্রেনাস। মেমব্রেনাস এটা আইডিয়া করে তোমরা ধরতে পারছো। এইটা কিন্তু ওখানে এত ভাববার সময় নেই, চটপট করবে। এবার চলে এসো ভ্যাকিউল। আচ্ছা, কিছু ভ্যাকিউল কিংবা একটা ভ্যাকিউল এমন আছে যে ভ্যাকিউলটার মধ্যে গ্যাস থাকে, গ্যাস ভ্যাকিউল, ওইটার মেমব্রেন নেই। ওইটার কিন্তু মেমব্রেন নেই, কেন কি সেল জানে না কি ওই ভ্যাকিউলের মধ্যে কতটা গ্যাস থাকতে পারে। ও তো সেলের ইচ্ছের ওপরে, কন্ডিশনিং এর ওপরে, সেটা সেল জানে না। তো ওই ভ্যাকিউলটাকে সেল কিন্তু এই বোকামি করে না, ওই ভ্যাকিউলটাকে কিন্তু সেল মেমব্রেনে ঘেরে না। বাকি সব ভ্যাকিউলে কিন্তু মেমব্রেন থাকে। তাহলে মেজরিটি উইন্স। তাহলে আমরা কি করব? মেজরিটিটাকে ধরবো। প্ল্যান্ট ভ্যাকিউল, অসমোরেগুলেটরি ভ্যাকিউল, কন্ট্রাকটাইল ভ্যাকিউল, ফুড ভ্যাকিউল, সেল স্যাপ ভ্যাকিউল, এই ভ্যাকিউলগুলোর কিন্তু মেমব্রেন থাকে। মেমব্রেনের নাম কি? প্ল্যান্ট সেলে না টোনোপ্লাস্ট। তাহলে এটাও মেমব্রেনাস হয়ে গেল। আমি কোয়েশ্চেনে দিয়েছিলাম নন মেমব্রেনাস, মাইন্ড ইউ। এবার চলে এসো সেন্ট্রিওল। ওই যে আগের কোশ্চেনটাতে করলাম না, সেই মাইক্রোটিবিউল গুলো বানালাম, তোমাদেরকে টিপ দিলাম, ওইটা কি ছিল? ওটাতে কোথাও মেমব্রেনের গল্প শুনেছো? না, মাইক্রোটিবিউল প্রোটিন দিয়ে তৈরি, টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। এই এটাকে মাথার মধ্যে রেখে নাও। টিবিউলার স্ট্রাকচার মানে টিবিউলিন প্রোটিন, প্রোটিনের মেমব্রেন হয় না, রাইট? তো ইন দ্যাট কেস সেন্ট্রিওল ইজ নন মেমব্রেনাস। দেখে নাও ভালো করে। তাহলে এটা এরম ভাবে মার্ক করে দিই, নন মেমব্রেনাস। এম লিখলে তোমরা বুঝতে পারবে। তাহলে এইটা একটা। এবার এসো নিউক্লিওলাস। আচ্ছা, মনে পড়ছে আমি নিউক্লিওলাসটা এখানে এঁকেছিলাম কি এইটা যদি নিউক্লিয়াস হয়, এটা যদি জেনেটিক মেটেরিয়াল হয়, এটা নিউক্লিওলাস। মাথায় রাখবে কি নিউক্লিওলাস রাইবোজোম সিনথেসিস করে, কিন্তু রাইবোজোমটাকে ডিসপার্স করার খুব দরকার। ডিসপার্স না হলে একটা সেলের মধ্যে কমিউনিকেশন হয়, জাস্ট লাইক উই কল ইচ আদার, টেক্সট করি আমরা, ওরকম একটা সিগন্যালিং থাকে। আদারওয়াইজ নিউক্লিয়াস ওখানে বসে বসে কি করে ভাবতে পারে কি আমাকে গলগিকে দিয়ে কি কাজ করাতে হবে, ইয়ারকে দিয়ে কি কাজ করাতে হবে। আচ্ছা, গলগি ওর কথা শুনবে কেন? বিকজ দ্যাটস দি ইঞ্জিন অফ দি সেল, রাইট? সো ইন দ্যাট কেস নিউক্লিওলাসের কোনো মেমব্রেন নেই। নিউক্লিওলাসে কি হয়? রাইবোজোম সিনথেসাইজ হতে থাকে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট, রাইবোজোম নিজে কিন্তু, এই পয়েন্টটা তোমাদের কাছে যদি কপি আর পেন থাকে অবশ্যই লিখে নেবে। নিউক্লিওলাস যে রাইবোজোম সিনথেসিস ফ্যাক্টরি, রাইবোজোমটা নিজে আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি। রাইবোজোম আর কিছু না বাট আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি। তোমরা জানো, তোমরা ছোটরাও পড়েছো কি আরএনএ ইজ নাথিং বাট, যার মধ্যে আমাদের কোডস থাকে, আমাদের জেনেটিক কোডস থাকে কি কি ধরনের প্রোটিন তৈরি হবে, রাইট? তো নিউক্লিওলাস ইজ অলসো নন মেমব্রেনাস। কারণটা কি? কমিউনিকেশন করতে হবে, তো ওটাকে ডিসপার্স করাটা যেন ইজি হয়। সো নিউক্লিওলাস ইজ দ্য অ্যাড্রেস, কি কোন অ্যাড্রেসে ribosomes to find ribosome is maximum. So that is what nucleolus is all about, right? আচ্ছা, গলগি of course membrane আছে, of course membrane আছে, তাকাও, তাই না? এরকম থাকে না গলগি কমপ্লেক্স? of course membrane আছে। কেন? এটা প্রোটিন প্যাকেজিং করে, গ্লাইকোসাইলেশন করে, লিপিড প্যাকেজিং করে, বায়োসিনথেসিস করে। গলগি আমাদের লিভারে প্রচুর পরিমাণে আছে, রাইট? সো গলগিতে মেমব্রেন আছে, নাহলে প্রোটিন প্যাকেজিং হলে তো এদিক ওদিককে ধাক্কা মারবে, প্যাকেজিংটা ঠিকভাবে হবেই না, নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট করে দেবে। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন, রাইট? সো গলগিটা মেমব্রেনাস। এবার চলে এসো ইআর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা কি করছে? প্রোটিন সিনথেসিস করে, স্টেরয়েড বায়োসিনথেসিস করে, তো এরও লাগবে, স্বাভাবিক ব্যাপার, এরও মেমব্রেন লাগবে। তাহলে এবার আমার সাথে কাউন্ট করো কোনটা কোনটা। আর রাইবোজোম আমি তোমাকে বলে দিয়েছি আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি, তাহলে এটাও নন মেমব্রেনাস হবে। আরএনএ আর প্রোটিন তৈরি তো তা দিয়ে, আরএনএ আর প্রোটিনের তো মেমব্রেন হয় না, ওগুলো তো মলিকুলার স্ট্রাকচার, নন মেমব্রেনাস। তাহলে এক নন মেমব্রেনাস, তারপরে নিউক্লিওলাস নন মেমব্রেনাস, থার্ড নন মেমব্রেনাস। তাহলে কটা নন মেমব্রেনাস স্ট্রাকচার হলো? তিনটে, সেন্ট্রিওল, তোমার নিউক্লিওলাস, আর এসে যাও হচ্ছে রাইবোজোম। যা অপশনে দেয়া থাকবে আগে ওই তিনটে অপশন ফিগার আউট করে নেবে, তারপরে দেখবে বাকি কোনটা নিয়ে কনফিউশন হচ্ছে, তারপর ওটাকে ডিটেলিং করবে, এটাকে আগে সাইড করে নেবে। তাকে বোঝাতে পারলাম কি পারলাম না? আচ্ছা, এরপর তাহলে আমরা 6 নম্বর কোয়েশ্চেনে চলে যাই, তাড়াতাড়ি পরেরটা দেখে নিই কি কোয়েশ্চেন্স রয়েছে। 6 নম্বর দেখো, 6 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে which of the following is nucleated in plants?
কি বলছি, প্লান্টের সেলে কোন সেলটাতে নিউক্লিয়াস আছে, তার মানে তোমাকে কোনগুলোকে বাদ দিতে হবে যেটাতে নিউক্লিয়াস নেই। বেশ, তাহলে এবার বোঝাই। অপশনস গুলো দেখো, মেডুলারি রেজ, companion cells, third option is sieve tube cells, or fourth option goes both 1 and 3. Correct? তো আমরা এবার উত্তরে ইলাবোরেশন যাই। বেশ, এবার আমি এটা নিয়ে তোমাদেরকে বোঝাবো, তোমরা শুনতে থাকো। আচ্ছা, কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে নিউক্লিয়েটেড মানে কোনটা গাছে নিউক্লিয়েটেড হয়, ঠিক আছে? আচ্ছা, আমি অপশনস গুলোকে একবার বোর্ডে লিখে নিচ্ছি, ঠিক আছে? দেখো, আচ্ছা, মেডুলারি রেজ প্রথম অপশন, দেখতে থাকো বোর্ডে, কোয়েশ্চেনটাতে কনসেন্ট্রেট করো। কম্প্যানিয়ন সেলস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সিভ টিউব সেলস, এন্ড ফোর্থ হচ্ছে 1 and 3 বোথ। আর ফোর্থ অপশন হচ্ছে বোথ 1 and 3, তাই তো? বেশ, তাহলে দেখো বলছে তোমাদেরকে নিউক্লিয়েটেডটা খুঁজে বার করতে হবে, নিউক্লিয়েটেডটা। তাহলে এবার অ্যানালিসিসে চলে এসো। আচ্ছা, দেখো অপশনস গুলো আমি লিখে নিয়েছি। আচ্ছা, পড়ে দিই। প্রথম অপশনটা দেখো, মেডুলারি রেজ, সেকেন্ড অপশন ইজ কম্প্যানিয়ন সেলস, থার্ড সিভ টিউব, ফোর্থ বোথ। আচ্ছা, মাথায় রাখবে প্ল্যান্টে আছো, অ্যানিমালকে ভুলে যাও, এই তিনটেই কিন্তু প্লান্ট স্পেসিফিক, মানে অ্যানিমালসে থাকে না, অ্যানিমালসে থাকেই না, তো একদম ভুলে যাও। না তো তোমার ব্যাকটেরিয়াল সেলে থাকে, না তো তোমার প্রোটেস্টে থাকে, না তো তোমার কোথাও থাকে। সো ইটস পুরো প্লান্ট স্পেসিফিক। এবার চলে এসো, কি করছি, মেডুলারি রেজ, এটা তোমরা কোথায় পাবে? এইটা তোমরা ছোটবেলায়ও পড়েছো কি, যখন তোমরা এটা পড়েছো কি গাছ উড কখন তৈরি করে, উড টিম্বার ফর মেকিং ফার্নিচার্স এন্ড আদার থিংস, উড কখন তৈরি করে। তো সেই জিনিসটা বোঝার জন্যে মেডুলারি রে জানা খুব দরকার। মেডুলারি রে কি করে, আস্তে আস্তে যেই প্ল্যান্টটা বুড়ো হতে থাকে, এজিং হ্যাপেন্স ইন প্লান্টস, মেডুলারি রেজ তো তোমরা দেখতে পারো। আমি চটপট বলে দিক, মেডুলারি রেটা প্যারেনকাইমা দিয়ে তৈরি, প্যারেনকাইমা দিয়ে তৈরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে এইটার মধ্যে ভালো করে বোঝো, কিন্তু এটা একটা এক্সেপশন, এটা তোমরা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও, এটা কিন্তু সলিড একটা টিপ দিচ্ছি। মেডুলারি রে যত যাই হোক প্যারেনকাইমা, এই ভদ্রলোক কিন্তু ইনিউক্লিয়েটেড, টিপ, এটা আর কিছু এদিক ওদিক ভাবতে হবে না, ইনিউক্লিয়েটেড। এবার এসো সিভ টিউব সেলস। সিভ টিউব সেলস কোথায় থাকে? ফ্লোয়েমে থাকে, ঠিক আছে? খাবার ট্রান্সপোর্ট করে, ইনিউক্লিয়েটেড, ডেড, ডেড, ও তো শুধু ট্রান্সপোর্ট করছে, নিউক্লিয়াস রেখে কি করবে? সো ইটস ডেড। এবার এসো এইটাতে, কম্প্যানিয়ন সেলস, ইনিও কিন্তু ফ্লোয়েম ট্রান্সপোর্টে ইম্পর্টেন্ট, কিন্তু ইনি ইমিডিয়েটলি যেখানে খাবার তৈরি হয়, এই ডায়াগ্রামটা তোমরা ছোটরাও পড়েছো, যেখানে খাবার তৈরি হয় লিভসে, ওখান থেকে ইমিডিয়েটলি আগে আমরা লোড করে দিই খাবার, কিন্তু কম্প্যানিয়ন সেলস। তাহলে কম্প্যানিয়ন সেলসটা হচ্ছে নিউক্লিয়েটেড। তাহলে এখানে তোমার আনসার হচ্ছে, ভালো করে বোঝো, আমি জিজ্ঞেস করেছিলাম কোনটা নিউক্লিয়েটেড, আনসার ইজ অপশন নাম্বার 2, কম্প্যানিয়ন সেলস। আচ্ছা, তার মানে এর আনসারটা পেলাম আমরা অপশন 2। আচ্ছা, এরপরে 7 নম্বর কোয়েশ্চেনটা দেখি, কিন্তু ইতিমধ্যে ব্রেকেরও সময় হয়েছে, অতএব এটা ওদের টাস্ক। 7 নম্বর কোয়েশ্চেন থাকছে। আচ্ছা, 7 নম্বর কোশ্চেনটা আমি তোমাদের জন্য পড়ে দিচ্ছি। দেখো, ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ ও ট্রান্সক্রিপশন ইনঅ্যাক্টিভ পার্ট অফ ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে কোনটা ইনঅ্যাক্টিভ আর কোনটা অ্যাক্টিভ তার উপরে। অপশন 1 ইউক্রোম্যাটিন, অপশন 2 গোজ হেটেরোক্রোম্যাটিন, অপশন 3 ইজ বোথ 1 and 2, and option 4 is nucleosome. অতএব এই উত্তরটা তোমরা চটপট সলভ করো। আরো একবার নাম্বার বলে দিই, 9748931430। আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি। তোমার নাম্বার 7 নিয়ে আমরা গেছিলাম ব্রেকে। কোয়েশ্চেন নাম্বার 7 ছিল, আপনি যেমনটা বলেছিলেন, তার 4টে অপশনস ছিল। কারা কারা উত্তর দিয়েছে একটু দেখে নিন। একদম কনগ্রাচুলেশনস যারা তোমরা সবথেকে তাড়াতাড়ি আর সঠিক উত্তর পাঠিয়েছো, নামগুলো আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, তন্ময় চক্রবর্তী, কনগ্রাচুলেশনস। अस्मित बैनर्जी गंगानगर থেকে কনগ্রাটস, আর আকাশ ক্লাস 12 এর ছাত্র। কনগ্রাচুলেশনস টু ইউ গাইস, তোমরা একদম তাড়াতাড়ি আর একদম সঠিক উত্তর দিয়েছো। তাহলে এবার এই কোয়েশ্চেনটার এক্সপ্লেনেশনটা একটু বুঝি। কোয়েশ্চেনটা দেখো, ট্রান্সক্রিপশন ইনঅ্যাক্টিভ পার্ট অফ আ ক্রোমোজোম ইজ, অপশনস গুলো দিচ্ছে হচ্ছে এ ইউক্রোম্যাটিন, বি অপশন 2 হেটেরোক্রোম্যাটিন, অপশন 3 হচ্ছে তোমার বোথ 1+2, আর লাস্ট অপশনটা হচ্ছে নিউক্লিওজোম।
তাই তো? এবার এর অ্যানালিসিসটা আমরা করব, ঠিক আছে? আচ্ছা, অ্যানালিসিসটা হচ্ছে ক্রোমোজোম, যেটা ক্রোমোজোম দেখো আমি এখানে আঁকছি, বোর্ডের উপরে তোমরা সবাই কনসেন্ট্রেট করো। ক্রোমোজোম এঁকেছি, ওই প্রথম যে স্ট্রাকচারটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম সেটাই বানিয়েছি, রাইট? সো দিস ইজ দ্য ক্রোমোজোম, কারেক্ট? আচ্ছা, এই বানালাম সেন্ট্রোমিয়ার। আচ্ছা, এইটাতে আমি কেন এত এমফেসিস দিচ্ছি আমি ওটার পেছনে রিজনটা বলে দিই। আচ্ছা, আমি তো পেজ নাম্বার এনসিইআরটি ভলিউম 1 128 থেকে ধরে নাও ওই 138 এর রেঞ্জে আছি, সব আমি কিন্তু ওখান থেকে দিচ্ছি। আচ্ছা, এবার ভালো করে বোঝাই। আমাদের ক্লাস 12-এ যখন, যারা তোমরা এবারে ক্লাস 11 থেকে 12-এ উঠেছো তাদের জন্য বলছি, যারা তোমরা উঠবে তোমরা দেখবে জেনেটিক্সে প্রচন্ড ফোকাস আছে। কেন কি, জেনেটিক্স না জানলে ড্রাগ ডিসকভারি ইজ ইম্পসিবল। শুধু ড্রাগটাকে ডিসকভার করলে হবে না, আমার বডিতে কি এফেক্ট হচ্ছে, ওটার এনভায়রনমেন্টে কি এফেক্ট হচ্ছে, অন্য প্রাণীদের উপরে কি এফেক্ট হচ্ছে। সো অ্যাজ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট কমিউনিকেশন ইউ নিড টু নো দ্য জেনেটিক মেকআপ অফ অল দি অর্গানিজমস, whether it is living or non living, ঠিক? আচ্ছা, এই জন্যে এইটার উপরে জেনেটিক্সের উপরে প্রচন্ড ফোকাস। আমি বলে দিই, এর আগের বছর নিটে জেনেটিক্স, বায়োমলিকিউলস আর তোমার মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স আর এরকম ক্রোমোজোম সেল থেকে 21টা কোয়েশ্চেন এসেছিল। 21, and I'm talking about not the marks but the number of questions. 21 কোয়েশ্চেন্স এসেছিল। তো আমরা আমাদের ইনস্টিটিউটে এটাই করে থাকি, এনসিইআরটিটাকে কোয়েশ্চেনটাকে অ্যানালাইজ করে আমরা এই দুটোকে সুপার ইম্পোজ করে দিই, কি এই সুপার ইম্পোজিশন থেকে আমি আনসারটা পাচ্ছি কিনা। চলে এসো, ক্রোমোজোম বানিয়েছি, ঠিক আছে? তাকাও, তাহলে এইটা বানিয়েছি হচ্ছে আমি সেন্ট্রোমিয়ার। তোমরা জানো এইটা হচ্ছে PR, or this is also called as short arm of chromosome. আচ্ছা, এইটা হলো QR কিংবা লং আর্ম অফ ক্রোমোজোম। বেশ, আমি যখন কাইনেটা করে ক্যালকুলেশনটা বুঝিয়েছিলাম তোমাদেরকে, তখন আমি কি করেছিলাম, এখানে দুটো কাইনেটো করে এঁকেছিলাম। বেশ, আচ্ছা, এবার দেখো, খুব ভালো করে দেখো, আমি বলেছি খুব ভালো করে শুনবে কিন্তু এই জায়গাটা টিপ। দেখো আমি কি বলতে চলেছি, ক্রোমোজোমটাকে কি তুমি ভিজুয়ালাইজ করতে পারো? হ্যাঁ, করতে পারো। কোথায় করবে? মাইক্রোস্কোপের তলায়। বইয়ে ছবি দেখে ভিজুয়ালাইজেশন বলছি না, কোথায় দেখবে? আন্ডার নর্মাল মাইক্রোস্কোপ, যেটা আমাদের স্কুলে থাকে, আন্ডার মাইক্রোস্কোপ, লাইট মাইক্রোস্কোপ, ঠিক? কিন্তু লাইট মাইক্রোস্কোপে যদি রং না অ্যাড করো, কালার না অ্যাড করো, ডাই না অ্যাড করো, আলাদা করবে কি করে, কি কোনটা ক্রোমোজোম আর কোনটা তোমার পাতা কিংবা তোমার স্লাইড? সো ইন দ্যাট কেস আমাকে একটা ডাই অ্যাড করতে হয়, কিংবা ওটাকে আমি স্টেনও বলে থাকি। ওইটা হচ্ছে দেখো স্যাফ্রনিন, একটা পিঙ্ক কালারের ডাই। এবার তাকাও, এই স্যাফ্রনিনটাকে যেই তুমি অ্যাড করবে ক্রোমোজোমসের মধ্যে, কি হবে, ক্রোমোজোমসগুলো স্টেনটাকে অ্যাবজর্ব করবে চটপট করে। যেই অ্যাবজর্ব করলো স্টেনটাকে, তখন কিরম দেখতে পারবে, দেখো এরম এরম কিছু ব্যান্ডস দেখতে পারবে তোমরা, ব্যান্ডস। এবার মনোযোগ সহকারে শোনো, এইটা হবে হচ্ছে লাইট পিঙ্ক ব্যান্ড, আর এইটা হবে হচ্ছে ডার্ক পিঙ্ক ব্যান্ডস, ডার্ক পিঙ্ক ব্যান্ডস। ভালো করে দেখো, পিঙ্ক কিন্তু লাইট অ্যান্ড ডার্ক। আচ্ছা, এবার যে জায়গাটা বেশি স্টেন অ্যাবজর্ব করেছে সেটা ডার্ক, যেটা কম সেটা লাইট, দেখতে পাচ্ছ তুমি, তাই না? এবার যে বেশি স্টেন অ্যাবজর্ব করেছে সেটা কিন্তু বেশি, সেটা কিন্তু ট্রান্সক্রিপশন করতে পারবে না। মানে এইটা যদি আমার ডিএনএ হয়, এটা যদি আমার ক্রোমোজোম হয়, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, ঠিক? যে জায়গাগুলো এমআরএনএ বানাতে পারবে না, মানে তারা ট্রান্সক্রিপশন করতে পারছে না, ওই জায়গাগুলো বেশি করে স্টেন নিয়ে নেবে। তাহলে এমআরএনএ ইনঅ্যাক্টিভ মিন্স ট্রান্সক্রিপশন ইনঅ্যাক্টিভ, বেশি করে স্টেন নেবে। এইগুলোকে আমরা বলে থাকি হচ্ছে হেটেরোক্রোম্যাটিন। তাহলে আমার আনসারটা কি দাঁড়াচ্ছে? তাহলে আমার আনসারটা হচ্ছে এইখানে হেটেরোক্রোম্যাটিন, যেটা কিনা ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ। কেন? বেশি স্টেন নিয়ে নিচ্ছে, রাইট? বেশ, এবার তাহলে আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। ওদের জন্য দুটো হোমওয়ার্ক রয়েছে, আপনি একবার দুটো কোয়েশ্চেন্স একবার একটু ওদের দেখিয়ে দিই যে দুটো তোমাদের হোমওয়ার্ক, সেই কোয়েশ্চেন্সগুলো কি কি। প্রথম কোয়েশ্চেন্স হচ্ছে, আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটা যেটা হচ্ছে, এটা কিন্তু আমি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন থেকে দিচ্ছি, এনসিইআরটি, তার বাইরে কিন্তু তাকাবেও না।
আচ্ছা বেশ, এবার ওরা দেখতেও পেয়েছে। আমরা পরের কোয়েশ্চেনটা চলে যাই, আমাদের সময় যেহেতু কম। আর কারণ দুটো কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 9 সেটা থাকছে দেখে নাও, এটা কিন্তু আমি মলিকুলার জেনেটিক্স, হ্যাঁ, হিস্টোন প্রোটিনস আর ফাউন্ড ইন, ফার্স্ট অপশনটা হচ্ছে ব্যাসিলাস, সেকেন্ড অপশনটা হচ্ছে ইকোলাই, থার্ড ইজ ম্যানজিফেরা, ফোর্থ অপশন ইজ সিউডোমোনাস। অর্থাৎ এই দুটো কোয়েশ্চেন তোমাদের হোমওয়ার্ক রইলো, তোমরা চটপট এই কোয়েশ্চেন দুটো সলভ করে ফেলো। আপনাকেও অনেক ধন্যবাদ, সুন্দর করে বোঝালেন। দুটো হোমওয়ার্কও রয়েছে, আমরা দেখবো যে ওরা কত তাড়াতাড়ি উত্তর দিতে পারে। আপাতত এখানে আমরা শেষ করছি আজকের ক্লাস, আবার আগামীকাল দেখা হবে তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকো, অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো।